C5X এর কনফিগারেশন, ঠিক আছে। C5X এর একটা লিঙ্ক, এটা কনফিগার করার জন্য প্রথমত যেতে হবে লিঙ্কে গিয়ে যদি এটা কাস্টমার এন্ড হয় তাহলে এটা হবে একটা স্টেশন করে আমরা এখানে NAID-টা দিয়ে দেবো, ঠিক আছে। এটা NAID-টা দিয়ে দেবো। দেন আমাদের যেতে হবে ম্যানেজমেন্টে গিয়ে আমাদের এখানে দিতে হবে যেটা সেগুলো হচ্ছে এই যে IP-টা দিয়ে দেবো, IP-টা মিলিয়ে দেবো, প্রিফিক্স লেন দেবো, প্রিফিক্স লেন বাই 122, এবং তারপর হচ্ছে আমাদের এখানে গেটওয়ে থাকবে, গেটওয়ে অলওয়েজ 3 করে। আর এখানে আমরা নেক্সট কাজ হচ্ছে ভিলানটাকে ট্যাগ করে দেবো, দিয়ে এটাকে সেভ চেঞ্জ করে দেবো। হয়ে গেল, এটা সেভ হয়ে যাবে। সেভ চেঞ্জ, এটা সেভ হচ্ছে, এটা সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে যাওয়ার পরে আমরা একবার মিলিয়ে নেবো যে আইপিটা ঠিকঠাক করলো কিনা। এই যে এবার মিলিয়ে নেবো আমরা এটাকে। ওকে, 201.11.72585 আইপিটাকে এবার মিলিয়ে নেবো, 2809.2803 এটাকে মিলিয়ে নেবো। ওকে, দেন আমাদের জেনারেলে গিয়ে এখানে আমাদের এইগুলো দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে এখানে দিয়ে দেবো হচ্ছে এইটা সাইটের আইডি দিয়ে দেবো, এটা হচ্ছে এটা হয়ে যাবে কার্তিক TSC 9, ঠিক আছে। পুরো এখানে আমরা সেভ করে দেবো। দিলে এখানের এই যে নামটা চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেছে কনফিগারেশন, ঠিক আছে। এটা হচ্ছে C5X আর ম্যানেজমেন্টকে আবার আইপিটা আমরা মিলিয়ে নেবো, দেখে নেবো। এই মোডটা থাকবে DHCP প্লাস স্ট্যাটিক, আর এটা স্ট্যাটিক থাকবে, এখানে আইপিটা থাকবে, ঠিক আছে। 2809 তো কাস্টমার এন্ড ভিলানটা অন থাকবে, আর এইগুলো সব আমাদের অফ থাকবে। ওকে, তো দ্যাট ইজ দ্য কনফিগারেশন, ঠিক আছে। আর একটা পাওয়ার দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের মিডিয়া, এটাকে আমি পাওয়ার দিয়েছি এই কেবলটা দিয়ে। এখানটাকে এই ডেটা প্লাস POE এই যে পোর্টটা থাকবে এটাকে আমরা পাওয়ার দেবো, এবং এটা থেকে আমাদের এই কেবিলটা হচ্ছে আমাদের ল্যাপটপে গিয়ে লেগেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনফিগারেশন।